السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم من ترك صلاة العصر فقد حبط عمله. من ترك صلاة العصر فقد حبط عمله أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা اللهم بارك على محمد وعلى آل محمد.
সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে আমাদেরকে মেহেরবানি করে আমাদের কল্যাণ কামনা করে মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। সকলে শুকরিয়া তান দিল থেকে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে মহাব্বতে একবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে? দুনিয়ার সমস্ত মানুষ যদি জান্নাতে হয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতি এবং লাভ হবে না। তো আমরা মসজিদে আসছি, আমরা দিনের কাজ করছি, এখানে আল্লাহর কোনো ফায়দা নাই, আমার নিজের লাভ, নিজের ফায়দা। তো সর্বোপরি মোট কথা হলো, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাতি হিসাবে, নিষ্পাপ হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। আবার ওই নিষ্পাপ হিসাবে যদি দুনিয়া থেকে যাইতে পারি, আল্লাহ আমাদের জন্য জান্নাত বানায় রাখছেন। এই জন্য দুনিয়ার জমিনে আমাদেরকে বেশি বেশি নেক কাজ করতে হবে, সব ধরনের গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে, ঈমানকে পরিচ্ছন্ন রাখতে হবে, আল্লাহর নিষেধগুলো আদেশগুলো পালন করে চলতে হবে। যদি চলতে পারি তো আশা রাখা যায় মৃত্যুর পরে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে কিছু কথা ইখলাসের নিয়তে, আমলের নিয়তে মালিক আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলেন, যেই ব্যক্তি নেক কাজ করে, কি কাজ? পুরুষ অথবা নারী, মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি নেক কাজ করে পুরুষ অথবা নারী, ওহুয়া মুমিন, মুমিন অবস্থায়। কি অবস্থায়? কোন নারী অথবা পুরুষ নেক কাজ করলো, সে কি অবস্থায়? মুমিন অবস্থায়। বলেন কি অবস্থায়? আল্লাহ পাক বলতেছেন, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন, যদি কোনো মুমিন নেক কাজ করে পুরুষ অথবা নারী, তাহলে আমি আল্লাহ ওই মুমিন পুরুষ এবং মুমিনা নারীকে উত্তম জীবন যাপন করাবো। সুবহানাল্লাহ। কথা কার? যে ব্যক্তি নেক কাজ করবে মুমিন অবস্থায়, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাকে উত্তম জীবন যাপন করাবো। দুইটা ব্যাখ্যা তাফসীরের কিতাবে আসছে যে উত্তম জীবন যাপন এটা দুনিয়াতেও হতে পারে, আখিরাতে তো হবেই। দুনিয়াতেও এর প্রতিদান উত্তম জীবন যাপন আল্লাহ দিতে পারে, যদি দুনিয়াতে না হয় আখিরাতে অবশ্যই পাবে। আর কি হবে? এরপরে বলতেছেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। অবশ্যই আমি আল্লাহ তাদেরকে তাদের নেক কাজের কারণে উত্তম থেকে উত্তম পুরস্কার দান করব। শর্ত কয়টা? কয়টা শর্ত? একটা শর্ত। একটা শর্ত হলো যে মুমিন থাকতে হবে,
আর একটা শর্ত হলো যে মুমিন অবস্থায় নেক কাজ করতে হবে। নেক কাজ যদি মুমিন অবস্থায় করতে পারি, আল্লাহর কাছে পুরস্কার দুইটা। একটা হলো উত্তম জীবন যাপন আল্লাহ দিবেন, 2 নম্বর হলো আখিরাতে পরকালে এই নেক কাজের বদলায় আল্লাহ তার বান্দা বান্দীদেরকে সর্বোৎকৃষ্ট উত্তম পুরস্কার দান করবে। মনে করেন একজন মানুষ মসজিদে আসছে, দামি পাঞ্জাবি পরছে, দামি টুপি পরছে, দামি সেন লাগাইছে, একটা সৌদি আরব থেকে দামি জায়নামাজ নিয়ে আসছে, এক কথায় সব কিছু সুন্দর, মসজিদে এসে নামাজ আদায় করছে, কিন্তু ওযু করে নাই, নামাজ হবে? সব সুন্দর, কিন্তু কি করে নাই? ওযু করে নাই। প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই একটা মূল জিনিস লাগে। যেমন নামাজের ক্ষেত্রে ওযু লাগে নামাজ হওয়ার জন্য, কিন্তু নামাজটা আল্লাহর দরবারে গ্রান্টেড হওয়ার জন্য যেটা লাগবে মূলে, সেটার নাম হলো ঈমান। কি সেটার নাম? ঈমান। মুমিন হতে হবে, কারণ মুমিনদের জন্যই আল্লাহ জান্নাত রাখছেন। যারা মুমিন হবে, মুত্তাকি হবে, এদের জন্য আল্লাহ কি রাখছেন? জান্নাত রাখছেন। নেক কাজ করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়, ঠিক না? একটা উদাহরণ দেই। মনে করেন আপনি মসজিদে আসছেন, আজকে জুমার দিন। অনেক মুসল্লির আমি যতটুকু শুনছি 11টা, 10:30, 11টা থেকে আসা শুরু করে। মনে করেন কথার কথা, আপনি আসছেন, আসে দেখেন মসজিদে তালা দেওয়া। কি দেওয়া? মুয়াজ্জিন সাহেব মসজিদ খুলছে 12:30টায়। কয়টায়? তাহলে বাহিরে তো কমপক্ষে 100-200 লোক দাঁড়ানো থাকবে কিনা? আরো বেশি থাকবে। তো এই লোকগুলো যদি মসজিদে ঢুকতে পারত, কেউ হয়তো বা 2-4 রাকাত নফল আদায় করত, ঠিক না? কেউ বসে একটু জিকির করত, কেউ কোরআন তেলাওয়াত করত, এক একজনে এক একটা ইবাদত করতে পারত। কিন্তু একটু বলেন তো, যে এই লোকগুলো যখন বাহিরে দাঁড়ায় থাকলো, এই লোকগুলো কি কোনো ভালো কাজ, নেক কাজ ভিতরে করতে পারলো? আচ্ছা, এই নেক কাজ, এতগুলো নেক কাজ মানুষ করতে পারলো না, এর জন্য দায়ী কে? আমি আমার মুয়াজ্জিনের কথা বলতেছি না, কিন্তু শুধু বোঝানোর জন্য বলতেছি যে এটা একজন বাধা, একজন দায়ী। সেটা হলো সে টাইম মতো কি করে নাই, তার কাছে চাবি দেওয়া আছে, কিন্তু সে এটা ঠিক মতো খোলে নাই, জন্যই এই মানুষগুলো এত নেক কাজ থেকে তারা বাধাগ্রস্ত হইল। কথা ঠিক না? ঠিক তদ্রূপ ভাবে এই বাংলাদেশের ওলামায়ে কেরাম, এই বাংলার তৌহিদি মুসলমানরা 15টা বছর এইরকম একটা বাধা থাকার কারণে নেক কাজগুলো করতে পারে নাই, ঠিক না? অনেক নেক কাজ এমন আছে যেটা আমরা করতে পারি নাই। যেমন শিক্ষা ব্যবস্থায় আমরা আমাদের কোনো নীতি আদর্শ বাস্তবায়ন করার সুযোগ পাই নাই, ঠিক না? যার কারণে শিক্ষা ব্যবস্থা বর্তমানে ধ্বংসের দ্বার প্রান্তে। আমরা অর্থনৈতিক জায়গার মধ্যে আমাদের কোরআনী কার্যকলাপ, ইসলামী কার্যকলাপের কথাগুলো বলতে পারি নাই, ঠিক না? এক এক করে প্রত্যেকটা সেক্টরে, এমনকি একটা মাহফিল করার জন্য এই দুনিয়ার সব থেকে জালেমদের কাছে ধরনা ধরা লাগতো, ঠিক না? বলে নেক কাজগুলো আমরা করতে পারি নাই। আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নেক কাজ করতে হবে কি অবস্থায়? মুমিন অবস্থায়। আল্লাহ বলতেছেন, বান্দারা, দুনিয়ার জমিনে নেক কাজ করতে গেলে 1000 বাধা আসবে, কিন্তু সব বাধাকে উপেক্ষা করে যদি তুমি নেকামল করতে পারো আর আমলটাকে পরিচ্ছন্ন রাখতে পারো। আমল কিন্তু করি, কিন্তু আমলটা কিন্তু আবার ধরে রাখা লাগবে। কি করা লাগবে? যেমন আমরা অনেকেই বলতেছি যে নতুন ভাবে 2024 সালে দেশ কি হয়েছে? স্বাধীন হয়েছে। স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা ধরে রাখা কঠিন। স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা ধরে রাখা ঠিক তদ্রূপ ভাবে নেক আমল হয়তোবা চাইলে আমি করতে পারবো, কিন্তু নেক আমলটাকে ধরে রাখা, নেক আমলটাকে জায়গা মতো রাখা, আমলটা যদি নষ্ট না হয়, এটা আরো বেশি কঠিন। এজন্যই কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা বলতেছেন যে 28টি কাজ এমন আছে, আমি তার মধ্যে কিছু বলবো, যে 28টি কাজ এমন আছে
যে কাজগুলো করলে বান্দার আমল, নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এর মধ্যে 1 নম্বরে আল্লাহ পাক বলেন কুফরি যদি বান্দা করে, কি করে? কুফরি করলে তার আমল কি হবে? নষ্ট হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু। আল্লাহ বলেন দুনিয়ার কোনো মানুষ যদি ঈমানকে অস্বীকার করে, কোন বান্দা যদি ঈমানকে অস্বীকার করে, আল্লাহ পাক বলেন ফাকাদ হাবিতা আমালুহু, আল্লাহ বলেন তার আমলগুলো নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরপরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ঈমানকে যদি কেউ অস্বীকার করে, 1 নম্বর তার আমলগুলো নষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়া ফিল আখিরাতি, এবং আখিরাতে পরকালে মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো 1 নম্বর হলো কুফরি করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধান আছে কোন বিধানকে অস্বীকার করা যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নম্বর, বান্দা যদি শিরিক করে, আমি আল্লাহর সাথে যদি কেউ অংশীদার স্থাপন করে, কারণ এই ইবাদতগুলো একমাত্র কেবলমাত্র শুধু আমি আল্লাহর জন্য করতে হয়। ইবাদত যদি বান্দার কারো জন্য করে, তাহলে বান্দার আমল ফাকাদ হাবিতা আমালুহু, বান্দার আমল নষ্ট হয়ে যাবে। এই জন্য শিরিক করা যাবে। 3 নম্বর হলো লৌকিকতা, রিয়া, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তুবদিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ বলতেছেন মেহেরবানি করে, আল্লাহ বলতেছেন খুব খেয়াল করে শোনেন, যে তোমরা তোমাদের দানের কথা প্রচার করো না। দানের কথা দান করেছো প্রচার করে, অথবা একজনকে দান করে তাকে কষ্ট দিয়ে দান করেছি, মেয়ে তোমার টাকা দিয়েছি, তুমি আমার সম্মান দিবা না? যে আমি আপনাকে সহযোগিতা করছি, আপনি আমার সাথে বেয়াদবি করেন, আমি না দিলে, আমি দান না করলে খাই থাকি। এক কথায় দান করার পরে খোটা দেওয়া, দান করার পরে ওইটা প্রচার করে যারা, আল্লাহ পাক বলেন খবরদার, দান করার পরে প্রচার করে অথবা যাকে দান করেছো তাকে কষ্ট দিয়ে দানকে তুমি নষ্ট করে দিও না। ওই লোকের মতো যে মানুষকে দান করে তার ধন সম্পদ আছে, এটা দেখানোর জন্য। আল্লাহ বলতেছেন যে লৌকিকতা তুমি করো না। একটা উদাহরণ দিচ্ছেন যে দান যখন করো, এই দানটা করবা শুধুমাত্র লিওয়াজহিল্লাহ, কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন হাশরের ময়দানে, পরকালের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, দুনিয়ার জমিনে যারা মানুষদেরকে দেখানোর জন্য দান করেছিল, আল্লাহ বলবেন যাও, যাদেরকে দেখানোর জন্য দান করেছিলে আজকে তাদের কাছে যাও, দেখো তারা তোমাকে কোনো প্রতিদান দান করে কিনা। তারা তাদের কাছে যাবে, দুনিয়ার জমিনে তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের বাহবা পাওয়ার জন্য দান করেছিলাম, তোমরা কি আমাদেরকে কিছু দিবা? তখন তারা আফসোস করে করে বলবে আমাদেরকে কে দিবে, আমরা আবার তোমাদেরকে কি দিব? ঠিক না? তো 3 নম্বর হলো লৌকিকতা। দুনিয়ার জমিনে যত আমল আছে, দান সদকা থেকে শুরু করে যত রকম আমল আছে, যে আমলগুলো আমরা আল্লাহর জন্য করব, এই আমলগুলো দুনিয়ার কাউকে দেখানোর জন্য লৌকিকতা, রিয়া যাতে না হয়, এদিকে খেয়াল করে প্রত্যেকটা আমল করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। গেল 2 নম্বর। 3 নম্বর, 4 নম্বর হলো আসরের নামাজ ত্যাগ করলে বান্দার আমল নষ্ট হয়ে যায়। কোন নামাজ? অন্য অন্য নামাজ ত্যাগ করলেও বান্দার আমল নষ্ট হবে, কিন্তু আসরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে আলাদাভাবে কোরআনুল কারীমে বলছেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন।
রব্বুল আলামিন বলতেছেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও। কার কথা? আল্লাহ বলেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ বলেন নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজে। অর্থাৎ মধ্যবর্তী নামাজ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন এই নামাজ হলো আসরের নামাজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। আল্লাহ রাসূল বলেন যেই বান্দা বিনা ওজরে আসরের নামাজ তরক করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাকাদ হাবিতা আমালুহু, তার আমলগুলোকে ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ গুরুত্ব সহকারে যেখানেই থাকি আমরা গুরুত্ব দিয়ে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। এরপর আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 নাম্বার হলো গোপনে আল্লাহর বিধান অমান্য করে, গোপনে আল্লাহর নিষেধকে লঙ্ঘন করে। প্রকাশ্যে করে না কিন্তু গোপনে করে, প্রকাশ্যে করে না গোপনে করে। কেমনে? মানুষের সামনে ভালো থাকে, কি থাকে? মানুষের সামনে বলে যে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাস করা, বলেন না আল্লাহর বিরুদ্ধে কোনো আইন পাস করা, কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাস করা হবে না। এমনকি বলতে গিয়ে বলে মদিনার সনদে দেশ চালানো হবে। কথা ঠিক কিনা বলেন? বলার সময় বলে কিন্তু গোপনে গোপনে দাদা বাবুদের সাথে বৈঠক করে মুসলমানদেরকে হত্যা করেছে, মুসলমানদের উপরে অত্যাচার করেছে। এরকম আল্লাহর নিষেধ লঙ্ঘন করা মানুষ মনে হয় বাংলাদেশে নাই। তারা কিন্তু প্রকাশ্যে বলে না, প্রকাশ্যে আল্লাহর নিষেধ লঙ্ঘন করে না, গোপনে গোপনে বৈঠক করে আল্লাহর নিষেধ লঙ্ঘন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানুষগুলো যখন গোপনে গোপনে বৈঠক করে, আমি আল্লাহর নিষেধগুলো লঙ্ঘন করে, আমি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহ বললাম যে তাদের আমলগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করব। আর যার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করবে তার আবাসস্থল, তার জায়গা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। 6 নম্বর ইসলামের কোন বিষয়কে অপছন্দ করা। কি করা? ইসলামের যত বিষয় আছে, ধরেন মাথায় টুপি দেওয়া, এটা একটা ইসলামের বিধান। গায়ে পাঞ্জাবি পরা ইসলামের বিধান। নামাজ পড়া ইসলামের বিধান। রোজা রাখা ইসলামের বিধান। হজ করা, যাকাত দেওয়া ইসলামের বিধান। এক কথায় ইসলামের যত বিষয় আছে, বিধান আছে, এগুলো পালন করে না। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কোন একটা বিষয়কে কোন মানুষ যদি, কোন ব্যক্তি যদি পালন করে তা নয়, ও অপছন্দ করে, কি করে? ও অপছন্দ করে, আমি আল্লাহ তার সব আমলগুলোকে বরবাদ করে দেব। নাউজুবিল্লাহ। ইসলামের কোন বিষয়কে নিয়ে ঠাট্টা করব, ইসলামের কোন বিষয়কে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করব না। দাড়ি দেখলে, টুপি দেখলে, পাঞ্জাবি দেখলে নাক ছিটকায়, এরকম মুসলমান আছে না নাই? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, আরে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আরে দুঃখের সীমা নাই, আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই, আমি কি করে বোঝাই, আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়। আছে না নাই? টুপি দেখলেই, পাঞ্জাবি দেখলেই, দাড়ি দেখলেই বলে ও জঙ্গি গোষ্ঠী। আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহর বিধানকে পালন করে নেই তা নয়, আল্লাহর কোন একটা বিষয়কে অপছন্দ করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেবে। এরপর আসেন আখিরাতকে অস্বীকার করা। কি অস্বীকার করা? আমরা যখন বয়ান করি যে ভাই এটা করেন না, ওইটা করেন না, এটা করেন না, আখিরাতে কি জবাব দিবেন? আখিরাতে দেখা যাবে। আছে না নাই? আরে 5 ওয়াক্ত নামাজি লোকও আছে, বলে যে এটা ওই সময় দেখা যাবে না। আখিরাতকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে না। আল্লাহ পাক বলেন যদি আখিরাতকে কেউ অস্বীকার করে তার আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এরপরে 7 নম্বর
আল্লাহর পথে বাধা সৃষ্টি করা। কি করা? আল্লাহর রাস্তায় কি করে? বাধা সৃষ্টি করে। আল্লাহর কাজ যখন করতে যায় তখন এক দল, এক শ্রেণী আছে, তারা বাধা সৃষ্টি করে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের পথে চলার জন্য আমাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মানুষকে, একজন মানুষ, আমি মুসলমান, সে মুসলমান, সে একটা আল্লাহর কাজ করবে, নেক কাজ করবে, আমি কিভাবে সেখানে বাধা দিব? আরে নেক কাজ করলে তো আমি যদি পারি সহযোগিতা করব, যদি না পারি চুপ থাকব। আমি কিভাবে ভালো কাজের বিরোধিতা করি? যে আল্লাহর কাজ যখন কোনো বান্দা করে, রাসূল বলেন যদি কোনো ব্যক্তি সেখানে বাধা প্রদান করে, সে ওই ব্যক্তির কাজে বাধা দেয় নাই, সে স্বয়ং আল্লাহ তাআলার কাজে বাধা দিয়েছে। এজন্য আল্লাহ পাকের যেই বিধিবিধান আছে, যে নীতিমালা আছে, এগুলো মানুষ যখন পালন করে, নেক কাজ যখন করে, আল্লাহ রাস্তায় যখন কাজ করে, যদি পারি তাদের পাশে থাকার চেষ্টা করব, সহযোগিতা করার চেষ্টা করব, কোনোভাবেই কোনো অ্যাঙ্গেলেই আমার দ্বারা যেন তারা বাধাগ্রস্ত না হয়। এরপর আসেন মুনাফিকি যারা করে। কি করে? মুনাফিকি করে। উপরে বলে একরকম, ভিতরে আর এক রকম। কথায় কথায় কি বলে? মিথ্যা কথা বলে। ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে। এরপরে হলো আমানত রাখলে আমানতের খেয়াল। মুনাফিকের আলামত কয়টা? তিনটা। কথায় কথায় কি বলে? আর মিথ্যা কথা এমন ভাবে বলে শয়তান লজ্জা পায়। কি পায়? শয়তান লজ্জা পায়। আজকে যে এখনই আসলাম, প্রথম আলো পত্রিকা আছে না, বলতেছে উজানি ঢেউয়ে, কিসের ঢেউয়ে? উজানের ঢেউয়ে বাংলাদেশের অনেক জেলায় পানিবন্দী হয়েছে। ওরে ইবলিস! বাংলাদেশ সব মানুষ জানে যে বাংলাদেশের চির শত্রু এই ভারত বাংলাদেশের এই যে বর্ডারগুলো খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে পানিবন্দী করেছে। কথা ঠিক কিনা? এই কথাটা বলতে তোমাদের কলিজা কাঁপে। এই প্রথম আলো পত্রিকা বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া দরকার, কারণ এরা বাংলাদেশের কাজ করে না, এরা নরেন্দ্র মোদীর এবং বাংলাদেশে করছে। ঠিক কিনা বলে মুসলমান? কোন দালালদের জায়গা বাংলার জমিনে দেওয়া হবে না ইনশাআল্লাহ। দালাল যারা ছিল তাদেরকে পারাদবাদ্য করা হয়েছে, তাড়ালি করবে, ওদেরকে ওই দেশ থেকে তাড়ানো হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? আমরা আগে শুনতাম, মানুষ বলতো যে ভারত নাকি বাংলাদেশের বন্ধু। এই ভারত বাংলাদেশের বন্ধু কখনো ছিল? আজ কয়েকদিন আগে দেখলেন আমরা যে বাংলা ইন্ডিয়ান চ্যানেলগুলো খবরের মধ্যে বলতেছে যে বাংলাদেশের জঙ্গিরা, বাংলাদেশের মুসলমানরা, টুপিওয়ালারা, এরা সংখ্যালঘুদের উপরে হামলা করতেছে, মন্দিরের মধ্যে হামলা করতেছে। এরকম খবর পাইছেন না? দরদ উতলায় উঠছে তোমাদের। এখন যে এই ফারাক্কা বাঁধ তোমরা খুলে দিয়েছো, আরো যত বর্ডার আছে, এই সমস্ত পানির যে বাঁধগুলো আছে এগুলো তোমরা ছেড়ে দিয়া এখন যে মন্দিরগুলো পানিতে ভাসতেছে, হিন্দু ভাইদের ঘরগুলো পানির মধ্যে তলিয়ে যাচ্ছে, এখন তোমাদের এই দরদ যায় কোথায়? বোঝা গেল এরা বাংলাদেশের হিন্দুদেরকেও স্বার্থে ব্যবহার করে, তাদের স্বার্থে ব্যবহার করে, এই হিন্দুদের পক্ষেও তারা কাজ করে না। সংখ্যালঘু বলে বলে মুসলমানদেরকে সংখ্যালঘুদের শত্রু বানাচ্ছে। কিন্তু আমি বাংলাদেশের হিন্দুদেরকে বলবো, এখন তোমরা একটু তাকায় দেখো, ভারত যখন এই বাঁধগুলো খুলে দিয়ে বাংলাদেশের প্রায় 10টি জেলার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, এই 10টি জেলায় মুসলমান আছে, হিন্দু আছে না নাই? তাহলে যে হিন্দুদের ঘরে পানি ঢুকলো, যে হিন্দুদের মন্দিরে পানি ঢুকলো, এই হিন্দু ভাইদেরকে বলবো তোমরা একটু চিন্তা করে দেখো, ভারত তোমাদেরকে কখনো কিছু দেয় নাই। ওই যখন শুকনা সময় তখন পানি না দিয়ে মারে, বন্যার সময় পানি দিয়ে মারে। আব্দুল হামিদ খান ভাসানী যখন এই বাঁধ তৈরি করে তখন প্রতিবাদ করেছিলেন। কথা ঠিক কিনা? ওই সময় চুক্তি হয়েছিল, কিন্তু সব চুক্তিকে উপেক্ষা করে এই ভারত বাংলাদেশের মধ্যে পানি দিয়ে এই মানুষদেরকে পানিতে মারার চেষ্টা করছে। ঠিক কিনা? আজকে বাংলাদেশের যে মানুষগুলো পানিবন্দী হয়ে পড়েছে, এর পিছনে অন্য কোনো কারণ নাই, একটাই কারণ, সেটা হলো ভারত। এই ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু ছিল না, কারণ ইহুদি খ্রিস্টানরা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না, কারণ এরা মুসলমানদের শত্রু। এদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে তার ঈমান থাকে না। আল্লাহ বলছেন, মুশরিকদের যারা মুশরিক মনে করে না, মুশরিকদেরকে যারা বন্ধু বানায়, ইহুদিদেরকে যারা বন্ধু বানায়, এরা মুসলমানিত্ব থাকে না, এরা মুসলমান থেকে বের হয়ে যায়। আল্লাহ পাক
আমাদেরকে বুঝ দান করেন, বলেন আমিন। আমরা নিউজের মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের আর একটা বাঁধ তৈরি করা হতে পারে, ইনশাআল্লাহ বলেন। ওদের থেকেও আরো 10 ফুট বড় করে বাঁধ তৈরি করা হবে, ওদের পানিতে ওদেরকে চুবায় মারতে হবে ইনশাআল্লাহ। আমরা উদাত্ত আহ্বান জানাবো, দেশের কর্ণধার যারা আছে, আপনারা শুধু নিয়ত করেন বাংলার প্রত্যেকটা মুসলমান পকেট থেকে টাকা দিয়ে এই বাঁধ নির্মাণে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এই ভারতের দালালি বন্ধ করেন, ভারতে যে গ্যাস আমাদের বাংলাদেশ থেকে যায়, গ্যাসের লাইন তাড়াতাড়ি বন্ধ করেন। ওরা পানিতে মারবে, আমরা গ্যাসে মারবো, আমরা ইলিশে মারবো, ওদের পূজা ইলিশের সংকট আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হুকুমতে আছে, যারা দেশ পরিচালনার দায়িত্বে আছে, আল্লাহ পাক তাদের শুভ বুদ্ধির উদয় ঘটান, তাদেরকে বুঝ দান করেন, হিম্মত যোগ্যতা দান করেন, জোরে বলেন আমিন। একটা কথা পরিষ্কার, এই বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা যারাই করবে, আলেমদেরকে মাইনাস করে, টুপিওয়ালাদের মাইনাস করে বিগত দিনেও কেউ স্বার্থ হাসিল করতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। কারণ নেতাদেরকে মানুষ মহব্বত করে উপরে উপরে, ঠিক কিনা? আর আলেমদেরকে মহব্বত করে কলিজা দিয়ে। তার কারণ আলেমরা নিজের স্বার্থে কাজ করে না, আলেমরা সর্বদাই উম্মতের স্বার্থে কাজ করেছে। এটা জনগণ বুঝে, জনগণ এটা বুঝে যে আলেমরা কিভাবে কাজ করে। আলেমরা নিঃস্বার্থভাবে কাজ করে, এই জন্য আলেমদেরকে মানুষ মহব্বত করে। এই জন্য যা করবেন, যারাই আসবেন, বিগত জালেমদের থেকে শিক্ষা নিয়ে সামনে পার বাড়াবেন ইনশাআল্লাহ। বুঝ দান করেন, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা, তো মুনাফিকি, যারা মুনাফিকি করে, আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ তাদের আমলকে কি করে দিব? ধ্বংস করে দিব। 9 নাম্বার, সত্য প্রচারকদেরকে হত্যা করে যারা, আমি আল্লাহ তাদেরকেও, তাদের আমলকেও ধ্বংস করে দিব, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। বিগত দিনে সত্য প্রচারকারীরা সত্য প্রচার করতে পারে নাই, তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের উপর জুলুম, নির্যাতন, স্টিম রুলার চালানো হয়েছে। এটাই আল্লাহ পাক বলতেছেন যে সত্য প্রচারকারীদেরকে যারা বাধাগ্রস্ত করেছে, তাদেরকে যারা হত্যা করেছে, সে যেই হোক, তার আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেবেন, এগো তার নাম জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ করা হবে। আল্লাহ পাক সত্য প্রচারে আমাদেরকে সহায়তা করার তৌফিক দান করেন। 10 নম্বর, পিতামাতার অবাধ্য করা, পিতামাতার সঙ্গে অবাধ্য আচরণ করা, খারাপ আচরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে কোনো সন্তান যদি মায়ের সঙ্গে, বাবার সঙ্গে শরীয়ত যদি পালন না করে, সেই ক্ষেত্রেও বলছে মা বাবার সঙ্গে রাগ করে কথা বলা যাবে না। যে মা বাবা নামাজ পড়ে না, তাকে বোঝাতে হবে। মা বাবা আল্লাহর হুকুম মানে না, তাকে বোঝাতে হবে। এমনকি মা বাবা যদি কাফের মুশরিক হয়, তার সঙ্গেও সন্তান খারাপ আচরণ করতে পারবে। বিধান কার? আল্লাহর বিধান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। মাকে খুশি করো, বাবাকে খুশি করো, কারণ মা বাবার খুশিতেই আল্লাহ খুশি হয়। মা বাবার অসন্তুষ্টিতেই আল্লাহ অসন্তুষ্ট হয়। যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, এই মা বাবার খেদমত আমরা করার চেষ্টা করি। মা হারিয়ে গেলে, বাবা হারিয়ে গেলে, সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও এই মায়ের আদরের হাতের ছোঁয়া, এই বাবার ভালোবাসা, আদর, এটা পৃথিবী খুঁজলেও, কোটি টাকা দিলেও আর কখনো ফিরে পাওয়া সম্ভব। এই জন্য যাদের ঘরে মা আছে, বাবা আছে, কদর করার চেষ্টা করেন। মা বাবা আজকে চলে গেলে এই মা বাবাকে আর খুঁজে পাওয়া যাবে না। মা নাই, বাবা নাই, কি করবেন? মায়ের খেদমত করতে পারেন নাই, বাবার খেদমত করতে পারেন নাই। রাসূল বলেন, যাও মাঝে মধ্যে মা বাবার কবরটা পরিষ্কার করো, মা বাবার কবরের সামনে দাঁড়ায়া দোয়া দরুদ সূরা কালাম যা পারো পরে তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করো। যদি কোনো অবাধ্য সন্তানও হয়ে থাকে, এরকম নিয়মিত মায়ের বাবার কবরে গিয়া জিয়ারত করার মাধ্যমে আল্লাহ পাক তার নাম মা বাবার অবাধ্য সন্তানের তালিকা থেকে কেটে, হতে পারে আল্লাহ তাআলা বাধ্য সন্তানের তালিকায় নামটা উঠাইয়া দিতে পারে। এজন্য
আমরা এই আমলগুলো করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আলোচনা আরো করার ইচ্ছা ছিল, সঙ্গত কারণে আমি আর সামনে আগে বাড়তে পারছি না। আনুষঙ্গিক বিষয়ে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ।